সুরাবর্তী আমলে এই বাংলার কোনদিন মুখ্যমন্ত্রী আসলে কোনো মুসলিমকে দেখতে চায় না। পূর্ববর্তী এই রাজ্যেরই সাংবিধানিক প্রধান যে কথা বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গের কোনো এক বিশেষ সম্প্রদায় যদি জোটবদ্ধ হয় তাহলে হিন্দু সনাতনীদের অবস্থা কি পরিণতি হতে পারে সেটা তিনি আমাদেরকে কল্পনা করিয়েছিলেন। কিন্তু আমি আজকের এই সদনে একটা কথা বলতে চাই, কোন সম্প্রদায় কে জোটবদ্ধ হয়েছে জানি না, কিন্তু বাংলার আপামর সনাতনী হিন্দুরা জোটবদ্ধ হলে কি হয় তা আজ এই সদন তার দৃষ্টান্ত স্থাপন করেছে। নিশ্চিন্ত হয়ে গেছেন তারা। আমারই এই সদনের আমাদের কোনো কলিগ, আমি দুদিন এই সদন চলাকালীন শুনেছি এই বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন। আমি একটা কথা বলতে চাই যে এই বাংলা একবার মুসলিম মুখ্যমন্ত্রী হওয়াতে যে হিন্দুদের রক্তগঙ্গা বয়েছিল সুরাবর্তী আমলে, এই বাংলার কোনদিন মুখ্যমন্ত্রী আসলে কোনো মুসলিমকে দেখতে চায় না। আমি আপনাদের পশ্চিমবঙ্গের এই বাজেট আপনারা আপনাদের কথা সাজে না, আপনাদের কথা সাজে না। এই আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা বহু বছর পর এই তুষ্টিকরণের রাজনীতি থেকে এই পশ্চিমবঙ্গ মুক্তি পেয়েছে এবং আমরা গর্বিত যে ধর্ম নিরপেক্ষতার নাম করে যেভাবে রাজ্যকে তুষ্টিকরণের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। পশ্চিমবঙ্গের এই বাজেট পশ্চিমবঙ্গের দিশা ও দশা বদলানোর বাজেট। আমি বলতে চাই, আমি পশ্চিম বর্ধমান থেকে আসি, বারাবণী গ্রামীণ অধ্যুষিত বিধানসভা। আর এখানে আমাদের পশ্চিম বর্ধমান দুটো নদী আছে, অজয় নদী এবং দামোদর নদী। কিন্তু আমি বলতে চাই কি 15 বছর হওয়ার পরও আমার জেলায় এখনো মানুষ পুকুরের জল ব্যবহার করে। দুটো নদী থাকা সত্ত্বেও মানুষ আজকে তীব্র জল কষ্টে ভুগছে। এবং আমি বলতে চাই, আমি পিএইচই দপ্তরের মন্ত্রী আছেন, আমি আপনাকে বলতে চাই কি এই যে আমাদের নদীগুলো আছে জেলার, এইগুলোকে ব্যবহার করে আমাদের রিভার বেড থেকে আলাদাভাবে স্পেসিফিক পাইপলাইন করে আমাদের জেলার এবং আমার বারাবণী বিধানসভার জলকষ্ট মেটানোর আবেদন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আজকে দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃতভাবে মাননীয়া তার অহংকারী মনোভাবে বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত রেখেছিলেন। তার জন্য আজকে গ্রাম বাংলার হাজার হাজার গৃহহীন মানুষ এই যে বর্ষার জল, এই বর্ষার জল আজকে রাত্রেবেলায় একই ছাদের তলায় এই রাতে মাথার উপর জল পড়ে সেই বাড়িতে তাদেরকে রাত কাটাতে হয়। আমরা নিজে চোখে প্রচারের সময় দেখেছি। আমি বিশ্বাস রাখি আমাদের বর্তমান জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আবার ইমপ্লিমেন্ট করে হাজার হাজার বাড়ি করতে হবে। এরপরে স্বাস্থ্যতে একই অবস্থা, এক মিনিট স্পিকার সাহেব, স্বাস্থ্যতে একই অবস্থা, ব্লক হসপিটালগুলোর বেহাল অবস্থা। 15 বছর পরে শিল্পের নামেও শুধু বাণিজ্য সম্মেলন হয়েছে, আর কিছু হয়নি। আমি আমার রূপনারায়ণপুর একটা শহর, আমি